সংসারটা যখন আমার, তখন যে কোনো কৌশলে হোক বাঁচিয়ে চলার চেষ্টাটা আমাকেই করতে হবে, কেন কি যা ভালো মন্দ বুঝে চলি সব কিছু কিন্তু সংসারের জন্যই। তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে। সকাল টাইমে দেখতেই পেলে এক হাত ভর্তি কিন্তু একটা গোলাপ নিয়ে তোমাদেরকে শুভেচ্ছা জানালাম। সকালে কি বলো তো, এই গোলাপটা এত সুন্দর ফুটেছিল, চোখে দেখলাম আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। সকালের এই যে বিছানা গুটাতে চলে এসেছি। সংসারে যে কোনো কাজ করি একটু ভেবেচিন্তেই করি, বাঁচিয়ে চলার চেষ্টা করি, অতি অবশ্যই বাঁচিয়ে চলার চেষ্টাটা করতেই হবে। সংসারটা যখন একান্তই আমার, তখন কিন্তু কোন দিক থেকে কোন কৌশলে বাঁচালে ঠিকঠাক চলবে সংসার, সেই ভাবনা চিন্তা কিন্তু একমাত্র আমাকেই করতে হবে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ওই একই রকমের চিন্তা ভাবনা থাকে যে নিজের সংসারের জন্য কীভাবে দু পয়সা বাঁচাতে পারবো, তার সঙ্গে হচ্ছে কোনো রকমের কোনো জিনিস যেন ওয়েস্ট না হয়। আমি আমার এক ভিডিওতে বলেছিলাম যে আমি 1 লিটারের পাউচ তেলটা কিন্তু 12 দিন মতো চালাই, 10 থেকে 12 দিন। তবে হ্যাঁ, কোনো বার কিন্তু এটা সঠিকভাবে প্রমাণিত হয় না। এই কারণেই, কেন কি গেস্ট আসার ব্যাপার দেখবে আমাদের বাড়িতে থেকেই থাকে। আর আমার সংসার তো একার সংসার, ছেলে যেহেতু স্কুল চলে যায়, সারাদিনের মধ্যেই একবার সকালে রান্না, আবার হচ্ছে রাত্রিবেলায়। তো দিনের বেলায় কিন্তু যেমন হোক রান্নাটা হয়ে যায়, রাত্রিবেলায় তো তেমন কিছু রান্না হয় না। সে কারণেই কিন্তু আমার 1 লিটারের একটা পাউচ মোটামুটি 10 থেকে 12 দিন চলে যায়। আমার কোনো রকমের কোনো অসুবিধা হয় না। আসলে ব্যাপার হচ্ছে চালাতে পারলে কিন্তু চালানো যাবে, মন মানসিকতার ওপর ব্যাপার। ইচ্ছা থাকলে কিন্তু সব রকম উপায় বের করা যায়। আমার হাজবেন্ড বাইরে থাকেন, উনি কিন্তু কোনো রকমের হিসাব নিকাশ রাখেন না, আমাকেই রাখতে হয় হিসাব নিকাশ। আসলে ব্যাপার হচ্ছে ঘর সংসার চালানোর জন্য তো একটা অ্যামাউন্ট মোটামুটি প্রত্যেক মাসে একটা ধার্য করাই থাকে। কিন্তু কি বলতো, এর থেকেও আমি যতটা পারবো কলে কৌশলে কোনো রকমভাবে কিন্তু বাঁচানোর চেষ্টা অতি অবশ্যই করব। বাঁচাতে পারলেই কিন্তু অতি অবশ্যই আমাদের সংসারের জন্যই ভালো। যা করি সে তো সংসারের জন্যই, তাই না? আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির হাউসওয়াইফরা যারা কিনা শুধুমাত্র সংসারকে ঘিরেই সব কিছু করে থাকে, আর ব্যাপার হচ্ছে রোজগার বলতে আমাদের তো অন্য কিছু নেই, সেহেতু কিন্তু আমাদের সব সময় চেষ্টা করতে হবে সংসারে যে সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করছি সেগুলো যেন ওভার ওয়েস্ট না হয়ে যায়। কেন কি ওয়েস্ট হওয়া জিনিস কিন্তু কোনোদিন ফিরে আসে না। যেটা সঞ্চিত থাকে সেটাই কিন্তু আমরা দ্বিতীয়বার কাজে লাগাই, আর যেটা আমরা খরচ করে ফেলি কিংবা হচ্ছে যেটা আমরা বাড়তি খরচ করে ফেলি সেটা তো কোনো মতেই আমাদের হাতের নাগালের বাইরেই থাকে, কোনো মতে আমাদের হাতের নাগালে থাকে না। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি লবণের কৌটোর মধ্যে লবণ ঢেলে নিয়েছি, আর প্যাকেটের মধ্যে কিন্তু এখনও লবণ আছে, সেটা কিন্তু এখনও অবশিষ্ট, তো সেটা আমি রান্নার কাজে লাগিয়ে দেবো। আর ওদিকে দেখতেই পেলে আবারও কিন্তু আমি একটা পাউচ ভরে নিলাম। আর এরপর কিন্তু আমি স্নান সেরে নিয়েছি, স্নান সেরেছি, আর দেখতেই পাচ্ছ চুড়িদার পরে আছি। অতি অবশ্যই কিন্তু আমাকে বাইরে যেতে হবে, সেই জন্যই কিছু বাজার করতে হবে। আর তার সঙ্গে ব্যাপার হচ্ছে আমাকে ব্যাংকেরও কিন্তু একবার ধর্ণা দিয়ে আসতে হবে। প্রত্যেক দিন তো দেখতেই পাও যে কোথাও না কোথাও আমাকে যেতে হয়, কিংবা হচ্ছে 1-2 দিন পরও যেতে হয়। তো এই যে আমাকে যেতে হচ্ছে, আর প্রত্যেক মাসে তো আমাকে 2-3 বার ব্যাংকে যেতেই হয়। যেহেতু আমার একটা আরডি আছে, ছোট করেই কিন্তু আমি একটা আরডি খুলেছি, নিজস্ব চেষ্টায় খুলেছি। তো এই যে সংসার খরচ থেকেই কিন্তু বাঁচিয়ে খুলেছি, ওই জন্য আমাকে ব্যাংকে যেতে হয় মাঝে মধ্যেই। প্রত্যেক দিনের যেমনভাবে আমাকে সংসার খরচটা চালাতে হয়, ঠিক সেইভাবেই কিন্তু আমাকে মেনটেনও করতে হয়। ব্যাপার হচ্ছে সংসার খরচ করলেই শুধু হয় না, সংসার খরচের পিছনে কতটা খরচ হচ্ছে আর কতটা আমি ঠিকঠাক খরচ করতে পারছি, কতটা ওয়েস্ট হচ্ছে না, কতটা ঠিকঠাক আমি চালাতে পারছি, তার উপর কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে। ওখানে যে দেখতেই পেলে টুকিটাকি আর কি যে সমস্ত জিনিসগুলো ফুরিয়ে আসার মুখে, সেগুলোকেই আমি শুধুমাত্র এনেছিলাম। আর কি বলতো, অতিরিক্ত জিনিস না ভরে রাখা একেবারে পছন্দ করি না। এই কারণেই, কেন কি একা সংসারে কিন্তু অনেক হিউজ পরিমাণে জিনিস কেনাকাটা করলে একবারে দেখবে কোনোটা হয়তো ড্যাম হয়ে যাচ্ছে, কোনোটা হয়তো মাথার খেয়ালের বাইরে থেকে যাচ্ছে। এইরকম জিনিসগুলো চলতে থাকলে কিন্তু সংসারে অনেকটাই টাকা ওয়েস্ট হবে। ওই জন্য আমার সব সময় চিন্তা থাকে যে অতিরিক্ত যেন খরচ না হয়। এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল টাইমে ব্যাংকে থেকে এসে এই যে কিছু টুকিটাকি জিনিস ভেজে নিচ্ছি বলতে গেলে এই যে মুড়ি খাবারের জন্য একটু করলাম। আর এদিকে রান্নার প্রিপারেশন চলছে। এই যে এখন এমনি দেখতেই পাচ্ছ মাছ নিয়ে এসেছি, তবে মাছটা না আজকে রান্না হবে না, বাবা চিকেন দিয়ে গেছে। তো সেই জন্যই চেষ্টা করলাম যে মাছটাকে একেবারেই হাত দেবো না, এটা কিন্তু আমার অন্য দিনের কাজে লাগবে। অনেকগুলোই মাছ আছে যেগুলো কিন্তু আমার একার সংসারে একদম যথেষ্ট বলতে কয়েক দিনের জন্যই যথেষ্ট। ছলে বলে কৌশলের যে কোনো উপায়ে কিন্তু আমার চেষ্টা এটাই থাকে কিভাবে আমি সংসারের জন্য 2 পয়সা বাঁচাতে পারি, আর সংসারের যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলো যেন বাড়তি ওয়েস্ট না হয়ে যায়। কেন কি সংসারটা হ্যান্ডেল করার মতো বাড়িতে শুধুমাত্র আমি, তো সেহেতু কিন্তু সংসার খরচের জন্য যে টাকাটা ধার্য করা থাকে সেই টাকা যদি আমি এইদিক ওইদিক নয়
ছয় করে পার করে দিই তাহলে তো সংসারটা এইদিক ওইদিক করে 9-6 হয়ে যাবে, তাই না? তো সেই জন্য সবসময় চেষ্টা থাকে যে কি উপায়ে আমি ঠিকঠাকভাবে ঠিক করে মেনটেন করতে পারবো সব কিছু। এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো আমি আজকে আর হাত দিলাম না, মাছ খাওয়ার মতো আর বাড়িতে কেউ নেই। আর চিকেন হলে পরে আমার ছেলে শুধুমাত্র চিকেনই খায়, এমনিতেও মাছ খায় না, তাহলে বুঝতেই পারছো মাছটা হাত দেওয়ার কিছু নেই। তো এটা দ্বিতীয় দিন কাজে লাগানো যাবে, আর নিরামিষের বার হলে তো এটাকে হাত দেওয়া হয় না। তো চলো বন্ধুরা, রান্না যে সমস্ত থাকছে সেটা করে নিই। আজকে ডালটা করেছিলাম, তার সঙ্গে মাছ তো এনেছিলাম, কিন্তু মাছটা যেহেতু রান্না করার ব্যাপার ছিল তখনই বাবা চিকেন দিয়ে গেছে, সেই জন্য এখানে কিন্তু আমি চিকেনটাই শুধুমাত্র রান্না করছি। তো চিকেন আর আলু দিয়ে একটা ঝোল করব। ডাল তো অলরেডি একটু করেই ছিলাম অল্প মতো, যেটা কিনা শুধুমাত্র ছেলের জন্য, অতিরিক্ত ডাল করে নষ্ট করেও তো লাভ নেই। আমার ছেলের খেতে গেলে একটুখানি ডাল লাগে, তো ওর জন্যই শুধুমাত্র করেছি, 2 বেলা যেন হয়ে যায় সেইভাবেই। আর এখানে দেখতেই পাচ্ছ চিকেনের ঝোল যেহেতু করছি সেহেতু আমার জন্য আর ডাল করে করবোই বা কি, সংসারটা যেহেতু আমার, তাই জিনিসপত্র ওয়েস্ট করেও তো লাভ নেই। যতটা পারা যায় নিজের সংসারে যদি আমি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে চলি, নিজের সংসারে যদি বাঁচিয়ে চলি, তাহলে লাভবান কিন্তু আমিই হব। মাস যখন ফুরিয়ে যায় তখন কিন্তু আমার হাজব্যান্ডকে এককালীন একটা আমি অ্যামাউন্ট বলে দিই যে দেখো এই টাকাটা আমি জমাতে পেরেছি। উনি কিন্তু নিজেই আশ্চর্য হন যে তুমি কিভাবে জমিয়েছো, আজকালকার এই যে বাজার দর যেহেতু এতটাই বেশি, সেহেতু কিন্তু তোমার হাতে এই টাকাটা আসলোই বা কী করে। সত্যি কথা বলতেই আমি একটুখানি মানে বাঁচিয়ে চলার চেষ্টা এই কারণেই করি, কেন কি উনি থাকেন বাইরে, খাটনির কিন্তু শেষ থাকে না, সেহেতু আমার কিন্তু প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়, এতটাই কষ্ট হয় যেটা আমি হিসাবে বোঝাতে পারবো না। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে মাথার ওপর যখন এত বড় লোন, তখন যেটা চালানো যায় তখন কিন্তু চালিয়ে নেওয়াটাই ভালো। আর সত্যি বলতেই আমার কোনো রকমের কোনো অসুবিধা হয় না, বরং ভালো লাগে যখন আমি দেখি যে 2 পয়সা হাতে রাখতে পেরেছি, 2 পয়সা হাতে রেখে দেখাতে পেরেছি যে দেখো মাস গেলে কিন্তু আমি এই টাকাটা জমাতে পেরেছি। আমার এতটাই খুশি হয় মনের মধ্যে, যে মাসে একটু বেশি খরচ হয় সেই মাসে কিন্তু আফসোস হয় যে এই মাসে আমি ঠিকঠাক রাখতে পারলাম না, এটা কিন্তু আমার একটা যেন ফেলিওর ব্যাপার হয়ে গেল। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কতই না গল্প গুজব হলো, আর এখানে কিন্তু সংসারের কাজগুলো হলো, ঝাঁটও দিয়ে দিলাম, আর তারপর ব্যাপার হচ্ছে ছাদে থেকে কাপড়গুলোও তুলে নিয়ে চলে এসেছি। যে কোনো কৌশলে সংসার খরচটাকে একটুখানি বাঁচিয়ে চলার চেষ্টা করাটা কোনো রকমের কোনো কৃপণতা নয়। সত্যি কথা বলতেই নিজের কৌশলে যদি করা যায় তাহলে মন্দ কিসের, তাই না? সংসারের জন্যই তো সব কিছু। এখানে দেখতেই পাচ্ছ চালগুলো যেটা ভরছি সেটা কিন্তু আমি 1 মুষ্টি করে রাখতাম প্রত্যেক দিন। এই 1 মুষ্টি চালের গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি, কেন কি আগেকার দিনে মা ঠাকুমারা সবসময় বলতেন যে 1 মুষ্টি করে চাল কিন্তু তুলে রাখতে হয়, আর আমি কিন্তু এইভাবেই প্রত্যেক দিন তুলে রাখি। তোমরা আমার আগেকার ব্লগে দেখবে যে আমি এইভাবেই কিন্তু চাল প্রত্যেক দিন তুলে রাখি, আর এইভাবেই কিন্তু আমার নিয়মটা চলতেই আছে এখনো পর্যন্ত। আর এই নিয়মের মধ্যে চলেছি, ওই জন্য কিন্তু বুঝতে পেরেছি যে 1 মুষ্টি চালের গুরুত্বটা কতটাই বেশি। শুধুমাত্র যে এই জারটার মধ্যে আমি চালটা ভরছি তার মানে এই নয় যে আমি এতদিন থেকে এই চালটাই জড়ো করতে পেরেছি। আসলে কি বলো তো বন্ধুরা, যে সমস্ত চালগুলো আমি জড়ো করি সেই সমস্ত চালগুলোকে হয়তো বা ঠাকুর মন্দিরে দেওয়া হয়, কিংবা হচ্ছে যে কোনো আর কি ভিক্ষুক আসেন তাদেরকেও দেওয়া হয়। তার সঙ্গে ব্যাপার হচ্ছে যেদিনে আর কি নিজের সংসারে চালটা বাড়ন্ত থাকে সেই দিনে কিন্তু আমার সংসারের কাজেও লাগানো যায়। এই হিসাবে কিন্তু আমাকে চলতে গেলে দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু আলাদাভাবে কোনো রকমের কোনো টাকা খরচ করতে হয় না। প্রত্যেক দিন কিন্তু 1 মুষ্টি করে জড়ো করতে থাকলে যে কোনো জিনিসই কিন্তু একদিন বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়ে যায়, তাই না? ওই জন্য প্রত্যেক দিনের কৌশল এটাই থাকে যে আমি কিভাবে সংসার খরচ থেকে একটু একটু করে বাঁচিয়ে পরবর্তী দিনে কাজে লাগাতে পারি। আর কাজে লাগাতে পারলে কিন্তু নিজের জন্যই ভালো, নিজের সংসারের জন্যই ভালো। সংসারে দেখতেই পাচ্ছ অনেক রকম কাজকর্ম করার পরে একেবারে গ্যাস ওভেন সমস্ত কিছু মুছে এদিকে টেবিলটাও ক্লিন করে নিলাম। আর আজকে একটুখানি প্ল্যান আছে, সন্ধ্যের টাইমে একটু মেলা যাব। আসলে আমাদের এখানেই একটু লোকাল মেলা বসেছে, তো সেখানে একটু যাওয়ার। তবে মেলা যাওয়া মানেই আমি আমার ছেলেকে কিন্তু প্রত্যেকবার শিখিয়ে দিই যে শীতকালীন মানেই হচ্ছে আমাদের এলাকায় প্রচুর মেলা বসতেই থাকবে, তাই প্রত্যেকটা মেলায় ঘুরতে থাকো, খেতে থাকো, কিন্তু ব্যাপার হচ্ছে কোনো রকমের বড় বড় খেলনা কিনে কিন্তু টাকা ওয়েস্ট করা যাবে না। আর এই দিক থেকে আমার ছেলে কিন্তু একটুখানি বুদ্ধিমান, ও কিন্তু মায়ের ভাষা বোঝে, মা কি বলতে চাইছে, মা কোনটা বোঝাতে চাইছে সেটা কিন্তু আমার ছেলে খুব ভালোভাবেই বোঝে। একজন ভালো মা হিসেবে, তার সঙ্গে হচ্ছে একজন ভালো গৃহিণী হিসেবে কিন্তু যে কোনো কৌশলে আমার চেষ্টা থাকবে সবসময় নিজের সন্তানকে, তার সঙ্গে এই সংসারটাকে সমস্ত দিক থেকে কিন্তু ভালোভাবে রাখার, ভালোভাবে দেখাশোনা করার, আর বাড়তি কোনো কিছু ওয়েস্ট না করার। তো দেখতেই পাচ্ছ লাস্ট মুহূর্তে কিন্তু আমার ছেলেকে এই যে ডিস্কো ডান্সার নামক একটা নাগরদোলনায় চাপানো হয়েছিল, সেটা শুধুমাত্র একটা নাগরদোলনাতেই, বাড়তি কোনো শকট ছিল না। শুধুমাত্র এই নাগরদোলনায় চেপে একটা করে ডিমের চপ খেয়ে কিন্তু বাড়ি চলে গেছিলাম। চলে এলাম একেবারে ভিডিও লাস্ট মুহূর্তে। আবারও নতুন দিনে নতুন আরও কিছু গল্প, নতুন আরও একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হ্যাপি, হ্যাপি হ্যাপি মন, টাটা।